প্রিয় উপস্থিতি, আমরা আজ কিছু গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ মাসালা, যেহেতু সামনে আমাদের কোরবানি। প্রথম নাম্বার মাসআলা, সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না করে তাহলে সে কি গুনাহগার হবে? উত্তর, যদি কোনো ব্যক্তি সামর্থ্য রয়েছে এবং সে নেশাব পরিমাণ মালের মালিক, সে যদি কোরবানি না করে তাহলে সে অবশ্যই গুনাহগার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো ব্যক্তি যদি সামর্থ্য থাকে, সে যদি কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন ঈদগাহে না আসে। কত বড় রসুলের কথা দেখেন! যদি সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি কোরবানি না করে, সে যেন ঈদগাহে না আসে, ঈদগাহের আশেপাশেও যেন না আসে। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। দ্বিতীয় মাসালা, কার উপর কোরবানি ওয়াজিব? কার উপর কোরবানি ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক ব্যক্তি, বালেগ, আকেল এবং নিসাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি হবেন তার উপর কোরবানি ওয়াজিব। এখন নিসাব পরিমাণ এটা কতটুকু? 52.5 তোলা রূপা, অথবা 7.5 ভরি স্বর্ণ, অথবা কারো কাছে যদি 52.5 তোলা রূপার নগদ অর্থ যদি কারো কাছে থেকে থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। তবে হ্যাঁ, এখানে একটি বিষয়, যে কারো কাছে দেখা গেল কিছু রূপা রয়েছে, কিছু স্বর্ণ রয়েছে, কিছু টাকা রয়েছে, তবে তিনটাকে একত্রিত করতে হবে। তিনটাকে একত্রিত করে যদি 52.5 তোলা রূপার বাজার মূল্য হিসাবে যদি 52.5 তোলা রূপার যেই অর্থ সেই পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আর যদি সে কোরবানি না করে তাহলে সে গুনাহগার হবে। গুরুত্বপূর্ণ আরেকটি মাসালা, মুসাফির ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কি ওয়াজিব নয়? মুসাফির ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। কারণ কোনো ব্যক্তি যদি এই কোরবানির দিনগুলোতে 3 দিন কোরবানি করা, এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি 48 মাইল অতিক্রম করে যায়, এই 3 দিনের মধ্যে সে 48 মাইলের ভিতরে না আসে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়। তবে সে যদি 48 মাইল, দেখা যাচ্ছে প্রথম দিন দ্বিতীয় দিন সে 48 মাইলের বাহিরে ছিল, তৃতীয় দিন সে 48 মাইলের ভিতরে চলে এসেছে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। বিষয়টি আমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব কি ওয়াজিব নয়? খুবই গুরুত্বপূর্ণ মাসালা। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, কারণ সে নেশাব পরিমাণ মালের মালিক নয়। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যদি কোনো দরিদ্র ব্যক্তি কোনো কোরবানির উদ্দেশ্যে কোনো পশু ক্রয় করে ফেলে, কিনে ফেলে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে, তাকে সেই পশু কোরবানি করতেই হবে। এই জন্য বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার। গুরুত্বপূর্ণ আরেকটি মাসালা, যে কোরবানির দিনগুলোতে যে আমরা কোরবানি করে থাকি, এই কোরবানির দিনগুলোতে অনেকে রাত্রে কোরবানি করে। অনেকে প্রশ্ন করে যে হুজুর, রাত্রে কোরবানি করা যাবে কি? হ্যাঁ, রাতে কোরবানি করা জায়েজ আছে, তবে অনুত্তম। কারণ যে রাতের বেলায় পশু জবাই করলে, কোরবানি করলে, সে রগগুলো ঠিকঠাক মতো কাটা হচ্ছে কি না সেটা একটা বিষয় আছে, এই জন্য অনুত্তমের কথা বলা হয়েছে। তবে জায়েজ আছে। তবে কোনো জায়গায় যদি পর্যাপ্ত আলো থাকে, সেখানে যদি কোরবানি পশু জবাই করার ব্যবস্থা থাকে, আপনি যদি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, সেখানে আপনি করতে পারবেন। রাত্রে হোক দিনে হোক আপনি কোরবানি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আরেকটি মাসালা, নাবালেগের পক্ষ থেকে যদি কেউ কোরবানি দেয়, সেটা আদায় হবে?
নাবালেগ ব্যক্তির পক্ষ থেকে যদি বাবা অথবা কেউ যদি কোরবানি দেয়, সন্তান বাবা সন্তানের পক্ষ থেকে, নাবালিগ সন্তানের পক্ষ থেকে কোরবানি দিল, হ্যাঁ কোরবানি হয়ে যাবে, সব বাবা পেয়ে যাবে। তবে নফল ইবাদত, নফল সব সে পাবে, সেটা তার উপর ওয়াজিব নয়, না করলেও বাবার কোনো সমস্যা নেই। তবে যদি সন্তানের পক্ষ থেকে করে দেয় তাহলে সে অবশ্যই সবের ভাগিদার হবে ইনশাআল্লাহ। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, কোনো বড়লোক ব্যক্তি, সেই ধনাঢ্য ব্যক্তি বড়লোক, সে একটা কোরবানির পশু ক্রয় করলো। এখন দেখা গেল কোনো ক্রমে তার এই গরুটি পশুটি হারিয়ে গেল, কোরবানির পশুটি হারিয়ে গেল। সে আবার আরেকটি গরু বা পশু, যেই পশু সে কোরবানি দেওয়ার ইচ্ছা করেছে সেটা আবার সে ক্রয় করলো। এখন দেখা গেল যে পূর্বের যে পশুটা আছে সে আবার ফিরে পেল। এখন তার করণীয় কি? সে ব্যক্তি চাইলে দুইটার মধ্য থেকে যে কোনো একটা কোরবানি দিলেই তার কোরবানি হয়ে যাবে, তার উপর থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে। পরিপ্রেক্ষিতে যদি কোনো দরিদ্র ব্যক্তি, তার উপর তো কোরবানি ওয়াজিব নয়, এখন সে কোরবানির পশু ক্রয় করে ফেলেছে, কোরবানির উদ্দেশ্যে কোনো পশু ক্রয় করে ফেলেছে। এখন ঘটনাক্রমে দেখা গেল তার পশুটি হারিয়ে গেল, আবার সে একটা পশু ক্রয় করেছে কোরবানির জন্য। এখন সে পূর্বের যে পশুটা আছে সেটা ফিরে পেল, তাহলে এই দরিদ্র ব্যক্তির উপর দুইটি পশুই কোরবানি করা, এটা করতেই হবে, এটা ওয়াজিব, কারণ সে সেটা তার উপর মান্যত করে নিয়েছে, এটা তাকে করতেই হবে। এই জন্য এই বিষয়টি আমরা খেয়াল রাখবো সকলে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আরেকটি মাসালা, যে আমরা অনেকেই পশু ক্রয় করি, পশু ক্রয় করার পরে যে কোরবানির দিনগুলো রয়েছে, এই 3 দিনের মধ্যে অনেকেই অনেক সমস্যার কারণে, কারো সন্তান হয়েছে বা কোনো ঝামেলার কারণে এই 3 দিনের মধ্যে কোরবানি দিতে পারলো না সে। এখন তার করণীয় কি? সে কি করবে? এই পশু সে কি আবার কোরবানি করবে, জবাই করবে, না কি করবে? এক্ষেত্রে মাসালা হলো, পুরো একটা পশু, যে পশুটি সে ক্রয় করেছে, পুরা পশু তার সৎকা করে দিতে হবে, এটাই হচ্ছে মাসালা। এই জন্য আমরা যারা কোনো সমস্যার কারণে যদি এই 3 দিনের মধ্যে কোরবানি না দিতে পারি, পুরা পশুটাই আমরা সৎকা করে দেব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আরেকটি মাসালা, সেটা হচ্ছে কখন আমরা কোরবানি করব। আমাদের এলাকায় দেখা গেল জামে মসজিদ রয়েছে, সেখানে ঈদের নামাজ হয়। তো ঈদের নামাজ কয়টায়? 7টায় বা 8টায়, যখনই হোক। যখন ঈদের নামাজ শেষ হবে এরপরেই আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। দেখা গেল যে অনেক এলাকায় জামে মসজিদ 3-4টা, তো দেখা গেল আমরা এই মসজিদে নামাজ আদায় করি, সেখানে 7টায় জামাত, আরেক মসজিদে 8টায় জামাত। তো আমরা যেখানে নামাজ আদায় করব 7টায়, দেখা গেল আমাদের মসজিদে 7টায় ঈদের জামাত, তো আমরা ঈদের নামাজ শেষ করার পরে আমরা কোরবানি করতে পারবো ইনশাল্লাহ। এতে কোনো সমস্যা নেই, আমরা কোরবানি করতে পারবো। তাহলে যে এলাকায় জামে মসজিদ রয়েছে সেখানে ঈদগাহের নামাজ, সেখানে ঈদগাহে বা মসজিদে ঈদের জামাত হবে, এরপরে কোরবানি করতে হবে। অনেকেই ফজরের পরপর কোরবানি করে ফেলে, তাদের কোরবানি শুদ্ধ হবে না। এই জন্য আমরা বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আমরা কি পশু দ্বারা কোরবানি করব? আমরা সবাই জানি উট, গরু, মহিষ, এই 3 ধরনের বড় বড় পশু আমরা কোরবানি করে থাকি। এই পশুগুলোর ক্ষেত্রে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 ভাগে আমরা কোরবানি দিতে পারবো, এতে কোনো সমস্যা নেই। অনেকে মনে করে যে যেহেতু 7 ভাগের কথা বলা আছে, তাহলে মনে হয় 1, 3, 5, 7 এরকমভাবে কোরবানি দিতে হয়। আসলে ব্যাপারটি এমন নয়। 1 থেকে 7 পর্যন্ত যেভাবেই হোক, 2, 4, 1, 2, 3, 4, 5, 6, 7 যেভাবে আপনি পারেন সেভাবে কোরবানি দিলেই হবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমাদের অবশ্যই খেয়াল রাখা দরকার, আমরা অনেকেই মনে করি আমরা 7 নামে কোরবানি দিয়ে দেই, এরকম বলাটা শিরক। 7 নামে, 7 জনার নামে আল্লাহর পক্ষ থেকে কোরবানি দেওয়া, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে।
আল্লাহর পক্ষ থেকে, এটা বলতেই হবে, উচ্চারণ করতেই হবে, নাছাড়া এটা শিরক হবে। এটা খেয়াল রাখা দরকার। তো বলছিলাম যে এই বড় বড় পশু, গরু, উট, মহিষ, এগুলোতে ভাগে কোরবানি দেওয়া যাবে। আর যেগুলো ছোট পশু রয়েছে যেমন ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো একজনকে কোরবানি দিতে হবে। এগুলোর ক্ষেত্রে ভাগাভাগি চলবে না। এই বিষয়টি খেয়াল রাখা দরকার। আরেকটি এখানে একটি জরুরি কথা, সেটা হচ্ছে উট, আমরা যে উট ক্রয় করব, কোরবানি করব, সেক্ষেত্রে উটের 5 বছর হওয়াই লাগবে। উটের 5 বছর হতে হবে। গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে সেটা হবে 2 বছর, এবং ছাগল, দুম্বা, ভেড়া, এগুলোর ক্ষেত্রে 1 বছর হতে হবে। তবে আরেকটি কথা রয়েছে এখানে, সেটা হচ্ছে ভেড়া আর দুম্বা, সেগুলো যদি 7-8 মাস এই সময়ের মধ্যে তাদের দেখতে হিষ্টপিষ্ট হয়ে যায়, তাদের দেখতে 1 বছর মনে হয়, 7-8 মাসেও এদেরকে কোরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা, সেটা হচ্ছে আমরা যে ভাগে কোরবানি দেই, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, অনেকে 4 জন, 5 জন, 6 জন, 7 জন, অনেকভাবে আমরা ভাগে কোরবানি দেই। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা আমার ভাগে যে মানুষটাকে নিচ্ছি তার টাকা হালাল কি হালাল না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি তার টাকা হালাল না হয়, সেটা যদি সুদযুক্ত হয়, সেটা যদি সুদের হয়, সেটা যদি হারাম হয়, তাহলে কারোই কোরবানি শুদ্ধ হবে না। আরেকটি এখানে গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হচ্ছে দেখা গেল আপনারা 7 ভাগে কোরবানি দিলেন, 7 জন। তো সেখানে এই 7 জনের মধ্য থেকে একজন এমন নিয়ত করলো যে আমি গোস্ত খাবো, এরকম যদি কারো নিয়ত থাকে, তাহলে 7 জনার কোরবানি সহি হবে কি হবে না, এখানে কথা রয়েছে। অনেকেই বলে হুজুর আমার টাকা তো হালাল, সে কি নিয়ত করলো সেটা তো আমি জানি না, সেক্ষেত্রে আমার করণীয় কি? হ্যাঁ, এখানে কথা রয়েছে, 7 জনের মধ্য থেকে যদি একজন এমন নিয়ত করে, তাহলে বাকি যে 6 জন রয়েছে তাদের পক্ষ থেকে জিম্মা এটা আদায় হয়ে যাবে। তবে সব পাবে কি পাবে না, সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। এজন্য যে মাসালাগুলো বললাম, এগুলো আমাদের আমরা অবশ্যই নিজেদের মধ্যে আমল করব এবং সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটি ছোট মাসালা, সেটা হচ্ছে আমরা অনেকেই কোরবানি করি, নিজে কোরবানি করা, নিজের পশু নিজে জবাই করা, এটা সবচেয়ে উত্তম। তবে আমি যদি কারো মাধ্যম দিয়ে কোরবানি করিয়ে নিই, কোরবানি করাই, তাহলে তাকে পারিশ্রমিক দিয়ে অবশ্যই দিতে হবে, তাকে পারিশ্রমিক দিতেই হবে, তাকে পারিশ্রমিক দিতেই হবে। এই বিষয়টি আমরা খেয়াল করব ইনশাল্লাহ।